গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সকাল 9টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এসেছি সেই আমার ভালো লাগার জায়গা ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসেই প্রথমেই গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ কদিন আগেই আর কি গাছগুলোতে সার দেওয়া হয়েছে, তাই কদিন জল দিতে বারণ করেছিল আমার হাজব্যান্ড। তো আজকে আর কি তার জন্য জল দিয়ে নিচ্ছি। আর বাইরেটা দেখো, এই কদিন কি ঝলমলেই না রোদ উঠছে। আর শীতকালে সত্যি রোদ উঠলেই মনও একদম ঝলমলে হয়ে যায়, মানে খুশিতে ভরে যায়। তো যাই হোক, দেখো বাইরেটা তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করে নিলাম। আর দেখো সকাল 8:30 বাজে, কিন্তু রোদের কি ভীষণ তাপ আছে আজকে, জানো তো। তো কালকে রাত্রেবেলা কেমন যেন একটু গরম গরম লাগছিল, তো এই জন্যে আজকে কিন্তু খুব যে ঠান্ডা তা কিন্তু নেই, যেহেতু রোদটা বেশ তাপ আছে ওই জন্য আজকে ঠান্ডাটাও একটু যেন কম মনে হচ্ছে, মানে আমার এটা মনে হচ্ছে। আসল কথা কি বলো তো, ঠান্ডাটাও যেভাবে পড়েছিল খুব করে, সেই ঠান্ডাও এখন আর কি শরীরে সয়ে গেছে। যে কোনো জিনিসই দেখবে ঠান্ডার সময় যখন অতিরিক্ত ফাস্ট ঠান্ডাটা পড়ে তখন খুব হাহু লাগে, তারপর কিন্তু ঠিক সহ্য হয়ে যায়। গরমেও তাই দেখবে, অতিরিক্ত গরম যখন পড়ে তখন 2-1 দিন একটু কষ্ট হয়, তারপর কিন্তু গরমটাও ঠিক আমাদের সয়ে যায়। কারণ হচ্ছে মানুষ হচ্ছে অভ্যেসের দাস, সব কিছুই সয়ে নিতে পারে। তাই প্রথম যেটা পড়ে ফার্স্ট ফার্স্ট সেটাতেই একটু কষ্ট হয়, তারপর কিন্তু ঠিক সহ্য হয়েই যায়। তো এই যে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। সকাল থেকে শরীরটা আজকে আমার ভালো না, বুঝেছো, একটু অ্যাসিডিটি হয়েছে, তো ওই জন্য দুধ চা খাইনি। কিন্তু যেই একটু শরীরটা ঠিক হয়েছে আর অমনি 1 কাপ দুধ চা নিজের জন্য বানিয়ে নিয়েছি। তো মেয়েদের সব টিফিন খাওয়া কিন্তু হয়ে গেছে, ওরা চা বানিয়েও খেয়ে নিয়েছে, কিন্তু আমাকে আর দেয়নি। তো এখন তো আর আমাকে কেউ পারবে না আর কি শাসন করতে, আমি মা বলে কথা। তার জন্য এবার নিজের মতো 1 কাপ চা বানিয়ে নিয়েছি, দিয়ে খাচ্ছি। ওরা বারণ করছে জানো তো আজকে, যে মা দুধ চা খেও না, কিন্তু আমি তো কথা শুনবার পাত্রী নই, ও দুধ চা খাবোই তবে এনার্জি পাবো। তো চলো চাটা খেয়ে নিই। আমাদের কি বলতো, অ্যাসিডিটি হোক আর যাই হোক, তারপর যখনই একটু রিল্যাক্স হয়ে যায় না, অমনিই দেখবে আর কোনো বাধা বিপত্তিই যেন মানি না। যেহেতু নিজেরাই নিজেদের গার্জেন, কেউ তো আর শাসন করবার নেই, তাই আর কি সেই সব কিছুই আর কি অগ্রাহ্য করে নিজেদের মন মর্জি মতো চলতে থাকি। অবশ্যই এতে ক্ষতি হয়, কিন্তু কি বলতো, মন কিছুতেই কথা শোনে না আর কি। তো ভাবলাম যে সত্যিই চা খাবো না, মেয়েরাও বারণ করছিল, কিন্তু আমার কি বলতো, সেই যতক্ষণ না চাটা খাচ্ছি ততক্ষণ যেন মনে হচ্ছে কিছুই খাইনি। তো এটা হলো নেশার মতোই। তো ঘরের কাজগুলোও যেমন একটা নেশা করা আমার, তেমনি দুধ চাটাও হচ্ছে আমার আর একটা নেশা, যেটা ছাড়া আমি একদম অচল বলতে পারো। একমাত্র অ্যাসিডিটিটা খুব যদি বাড়াবাড়ি হয় তবেই কিন্তু আমি নিজেকে দুধ চা থেকে দূরে রাখতে পারি। আর নয়তো কি বলতো, একটু ওষুধ খাওয়ার পরেই যখন দেখি হ্যাঁ রিল্যাক্স হয়ে গেছি, তখন কিন্তু সেই আবার দুধ চায়ের উপর ঝাঁপিয়ে পড়ি, জানো তো। এই নিয়ে কত ডাক্তার দেখিয়েছি, বড় বড় হসপিটালে বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, তো কোনো কিছুই ডাক্তার রোগ ধরতেই পারেনি। খালি বলে কি যে, লাস্টে ডাক্তার বললো আর কি, কি বলতো, যে আমার নাকি এই অ্যাসিডিটি নিয়ে একটা প্যানিক হয়ে গেছে, ওই জন্যেই এই অ্যাসিডিটির সমস্যাটা হয়। তো নিয়মে থাকতে বলেছে আর কি, কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের তো এত নিয়মে থাকা যায় না, অনিয়ম দেখবে একটু হয়েই যায়। তো যখনই আর কি খাওয়ার দাওয়ারের একটু টাইম এদিক ওদিক হয়ে যায় বা বেশি একটু রাত জাগা হয়ে যায়, তখনই কিন্তু আমার এই সমস্যাটা আবার দেখা দেয়। আর যারা ডেলি ব্লগ করো, ভিডিও করো, তারা তো জানোই যে কিভাবে আমাদের একটু হলেও অনিয়ম হয় খাওয়া দাওয়া, বা রাত তো জাগতেই হয়, কারণ ভিডিও এডিটিংয়ের সময়টাই হচ্ছে আমাদের রাত্রে। তা নয়তো আমাদের তো অন্য সময় পাওয়াই যায় না আর কি, ফ্রি সময়। তো ওই জন্যে কি বলতো, শরীর এখন অনেকটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে রাত জাগাটা, কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট হতো। আবার কোনো কোনো দিন কি হয় বলতো, অনেকটা রাত জাগি তো পরে আবার শুলে ঘুমিয়ে যায়, আবার এক একদিন কি হয় ঘুম আসতে চায় না। তো এই জন্যই অনিয়মের জন্যই আর কি এই সমস্যাগুলো হতে থাকে।
তো শরীর থাকলে তো সমস্যা হবে। আর যেহেতু কি বলতো ডাক্তার আমাকে বলেইছে যে এটা আমার প্যানিক থেকে হয়, ওই জন্য আমি আর খাওয়ার আগে কোনো কিছু চিন্তাভাবনা না করেই খাই। আগে বড্ড কিছু ভাবনা চিন্তা করতাম যে এটা খেলে হয়তো অ্যাসিডিটি হবে, ওটা খেলে অ্যাসিডিটি হবে। তো এখন কোনো রকম কিছুই ভাবি না, যা পাই তাই খাই। ওই মনে মনে চিন্তা করলেই দেখেছি সত্যি সেদিন আমার অ্যাসিডিটি হবেই হবে। তো ওই জন্য এখন কিন্তু এই শরীর খারাপের পরিমাণটা আমার অনেকটাই কমে গেছে, তবুও মাঝে মধ্যে হয়েই যায়। আর দেখবে যাদের সিজারিয়ান বেবি তাদের কিন্তু এই হজমের সমস্যাটা আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই মায়েদের হয়ে থাকে। কারণ যখনই দেখবে বেবি হয়ে যায় তখনই দেখবে এই হজমের সমস্যাটা বেশি পরিমাণেই মেয়েদের মধ্যেই এটা টেন্ডেন্সি থাকে, হয়ও, আমি দেখেওছি। তো আমার অনেক পরিচিত জনদের আর কি। তো আমিও তো তার বিকল্প না, সেই আর কি সমস্যা তো কিছু না কিছু হবেই। আর এই কোমরে যন্ত্রণা, এই দুটো রোগ নিয়েই আর কি সেই নিজের সাথেই জড়িয়ে নিয়েছি, এখন কিছু করারও নেই। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ঘর গোছা মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই প্রত্যেক দিন মুছে মুছে না এমন একটা অভ্যাস হয়ে গেছে, এগুলো অভ্যাসও বলতে পারো আবার নেশার মতোও বলতে পারো, জানো তো। পরিষ্কার থাকলেও একটু হালকা হাতে মুছে নিলে যেন মনে হয় মানসিক ভীষণ শান্তি পাই আমি। তাই রোজ এই যে ঝাড়া মোছাগুলো, এগুলো না করে একদম থাকতেই পারি না। তো এখন চলে এসেছি এই যে আর একটা ঘরে। আগে বইপত্র যেখানে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো সব জায়গা মতো গুছিয়ে নিলাম। তারপর চলে এসেছি এই যে ড্রেসিং টেবিলটা, এটাও মুছে নিলাম। ওই যে তোমাদের সেদিন বললাম না যে মেয়েরা চুল আঁচড়ায় আঁচড়ে চিরুনির মধ্যেই রেখে ফেলে দেয়, তো সেগুলোই সব আর কি ঝাড়া মোছা করে নিলাম ড্রেসিং টেবিলটা। আর দেখো খাটটাও ক্লিন করে নিয়েছি। আর কালকে থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই এই বড় মোটা ব্ল্যাঙ্কেটটা বের করেছি। তো দেখো এই ঘরটাও একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত ঘরগুলো গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমার রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি বলতো, সকাল থেকে টিফিনের বাসন, চা খাওয়া বাসন কিছুই মাজিনি, জানো তো। শরীরটা তো ভালো ছিল না, ওই জন্য ওষুধ খেয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। ওই জন্য আজকে এখন আর কি এত বাসন একসাথে পড়ে গেছে। আর শীতের দিনে আমি চেষ্টা করছি কি বলতো, একসাথেই বাসনগুলো মাজার। কারণ বারবার করে যদি খুচখাচ করে বাসন মাজতে যায় তাহলে জল ঘাটার পরিমাণটাও কিন্তু বেশি হয়ে যাবে। এতে করে কি হয়, ঠান্ডা লাগারও ব্যাপার আছে। আর আমার আবার একটু ঠান্ডার ধাতও আছে, মানে ওই খুচখাচ অনেক রকমই রোগ আছে বলতে পারো আর কি। তো দেখো এখন রান্নাঘরটাও ক্লিন করে চলে এসেছি এই যে ঘর ঝাড় দিতে। তো ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, ব্যাস, তাহলেই এবেলার মতো কাজ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর বড় মেয়ে তো আছেই, ঠাকুরের পুজোটা মেয়েই করে দেবে। কারণ কি বলতো, সব কিছু একা হাতে সামলাতে গেলে সত্যিই কিন্তু অনেকটাই সময় সাপেক্ষই হয়ে যায়। তাই আমাদের কি করি বলতো, কেউ না কেউ পুজোটা করে দিল, কেউ অন্য কিছু একটু কাজ করে দিল, এইভাবেই আর কি সংসারটা সব পুরোটা মেনটেন করি আর কি। কারণ একার পক্ষে এত বড় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সত্যিই কিন্তু ভীষণই কঠিন। তা ওই জন্যেই আর কি মেয়েরাও আমার কষ্টটা বোঝে, তাই বলে কি বলতো, ওদের যে ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা এই কাজগুলো করতে দিই না। হয়তো একটু জল ভরে দিল বা একটু শুকনো জামা কাপড়গুলো একটু তুলে দিল বা একটু পুজোটা দিয়ে দিল, এই সব কাজগুলোই কিন্তু আমার মেয়েরা করে থাকে। সে ছোট মেয়েও করে, বড় মেয়েও করে। আর আমার বড় মেয়ে ভীষণভাবেই পুজো দিতে পছন্দ করে, তাই পুজোটা বেশিরভাগ টাইমই বড় মেয়েই দেয়। আর যেদিন ওর পড়াশোনার চাপ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেদিন আবার ছোট মেয়ে দিয়ে দেয়। আর যখন ওরা দুজনেই থাকে না তখন তো আমাকে দিতেই হয়। আর এমনিতে কি বলতো, আমি চেষ্টা করি মেয়েদের দিয়েই পুজোটা দিতে। কারণ হচ্ছে আমরা বড়রা যে কোনো সময় ঠাকুরকে কিন্তু একটু স্মরণ করে নিতে পারবো, কিন্তু বাচ্চারা তো আর সেটা পারে না। তাই যখন ওরা মন্দিরের সামনে বসবে বা ঠাকুরের সামনে বসবে তখনই কিন্তু দেখবে ঠাকুরকে ডাকবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এই যে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে ছোট মেয়ের আজকে প্রথম
টিউশন পড়া আছে, মানে প্রথম ওই সাবজেক্টটা আজকে আর কি ফার্স্ট ডে, তার জন্য ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, স্যারের সাথে একটু দেখা করব। আর হচ্ছে ওর স্কুলের ইউনিফর্মের ব্লেজারটা কিনতে হবে, তো কেনা হয়নি, শীত তো ভালোই পড়ে গেছে, তো ওই জন্য একেবারে কিনে নিয়ে তারপর আবার বড় মেয়ের ব্যাচের মানে গার্জেনদের সাথে যাব একটু পুষ্প মেলা। তো চলো বেরোনো যাক। কী রে তোর হলো? আয় আয় আয়, দেরি হচ্ছে তো। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 4:45, তো 5টার থেকে স্যারের পড়া আছে। তো দেখো এখনও রেডি হয়নি, আমি কিন্তু কখন রেডি হয়ে গেছি, আর ওর এখনও হয়নি। তাড়াতাড়ি তুই কিন্তু টাইম মতো বেরিয়ে যাস, আর চাবিটা ঠিকঠাক করে, শুধু মেন গেটে তালা দিয়ে বেরিয়ে যাস। আমি চাবিটা নিয়ে নিই। তোর এই চাবিটা দিয়েছে তোকে, গেটের চাবিটা? না। আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো তাদের সকলকেই বলছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের বলছিলাম আগেই যে পুষ্প মেলায় আসবো। তো দেখো মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে স্যারের সাথে দেখা করে চলে এসেছি এই যে আমার বন্ধুদের সাথে নিয়ে আছি। কিন্তু কি বলতো, মেলায় এসে এত ফুলের সমাহার দেখে কে কোন দিকে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এই যে আপাতত কয়েকজনকে তোমাদের দেখালাম। আর এখন দেখো কত রকমের রং বেরঙের ফুল, মানে দেখে সত্যিই বলছি একদম মুগ্ধ হয়ে গেছি। দেখবে মানুষ, বাচ্চা আর ফুল, প্রত্যেক মানুষই কিন্তু ভালোবাসে, কারণ এটা হচ্ছে ভালোবাসারই জিনিস। আর এখানে দেখো মানে কত রকমের ফুল আছে, মানে বিভিন্ন কালারের ফুল, এত ভালো লাগছিল। তো আমরা প্রায় ঘন্টাখানেক ছিলাম মেলাতে। তো দেখো সব আমার বন্ধুরাও তোমাদের সব হাই করে দিচ্ছে। তো এখানে সাউন্ড রাখতে পারিনি, এত মেলার সাউন্ড আসছিল, তো ওই জন্য আমাদের ভয়েসটা তো মানে অফ করে দিতে হয়েছে। তো দেখো এরা আমার সবাই খুব ভালো বন্ধু, আর এরা এই গ্রুপটা আছে বলেই কিন্তু সত্যি আমরা প্রাণ খুলে বাঁচতে পারি। কি বলতো, আমরা ছোটোবেলাতেও এত আনন্দ করিনি যতটা এখন বড়োবেলায় এসে আনন্দ করছি। তো মেয়েদের এই পড়াশোনার দৌলতেই আর কি আমাদের এই গ্রুপটা। তো সবার প্রত্যেকেই ছেলে মেয়েদের আমাদের মায়েরা আর কি, তো একসাথে মিলেমিশেই আমরা মাঝে মধ্যেই এরকম কি বলতো ছোটোখাটো ট্যুর করি, এখানে যাই ওখানে যাই, বেশ একসাথে দল বেঁধে যাই। কারণ হচ্ছে কি বলতো, দল বেঁধে যাওয়ার কিন্তু মজাই আলাদা, আনন্দটাই আলাদা। কারণ হচ্ছে একা একা যতটা মজা হয় একসাথে গেলে সেই মজাটা কিন্তু দেখবে 10 গুণ বেড়ে যায়। সেই তাই বলে না, আনন্দ ভাগ করে নিলে আনন্দ বেড়ে যায়। তো তাই আর কি। তো সবাই একসাথে টাইম বের করে আমরা এই পুষ্পমেলা চলে এসেছি ঘুরতে, আর এটা হচ্ছে খড়দাতে। তো দেখো, আর এখানে একটা মানে একটা আশ্চর্য দেখো, কালো টমেটো, আমি কিন্তু সত্যি কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম যে কালো টমেটো হয়। তো দেখে অবাকই হলাম, জানি না এর আবার খাওয়া যায় কি না, না খেতে বা কেমনই হয়। আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো দেখেছো, একদম মনে হচ্ছে মানে চাদর বিছিয়ে রেখেছে আর কি, এত সুন্দর দেখতে লাগছিল। তো অনেক রকমই ছিল আর কি ফুল, যেগুলো আমার নাম কিন্তু অজানা, আমি কিন্তু সব ফুলের নাম জানি না। আর এদিকটা ছিল ডালিয়া, তো ডালিয়ার সাইজগুলো এত বড় বড় ফুল ধরেছিল, দেখে তো অবাক হয়ে যাচ্ছিলাম। আবার অনেক কি বলতো ফার্স্ট সেকেন্ড প্রাইজ পেয়েছে, তো যেগুলো ওখানে দেখবে মেমেন্টো রাখা আছে সেগুলো আর কি প্রাইজ পেয়েছে, তারা পুরস্কৃত হয়েছে। সত্যিই কি অপূর্ব না, মানে ফুল দেখলেই যেন মন ভরে যায়, আমার তো আসতে ইচ্ছেই করছিল না। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে সাদা রঙের গাঁদা ফুল, এটাও আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। অনেক রকমের ফুল দেখেছি, কিন্তু এই সাদা গাঁদা ফুল আমি এই প্রথম দেখলাম। আর এদিকেও দেখো চন্দ্রমল্লিকা কি পরিমাণে, মানে একদম ঝোপ ধরে ধরে হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, সেটাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।